নমস্কার বন্ধুরা, মোনাস কিচেন অ্যান্ড ব্লগ 245 চ্যানেলে আপনাদের অনেকখানি স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেছি নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে পালং শাকের একটা রেসিপি নিয়ে এসেছি। পালং শাক শীতের সময় তো প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তো পালং শাক একবার এইভাবে রান্না করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। এর জন্য আমি প্রথমে সবজি কেটে নিয়েছি এবং পালং শাকগুলোকে কেটে নিয়েছি। এখানে আমি বেগুন, গাজর, ফুলকপি, মটরশুঁটি, আলু, পালং শাক সমস্ত কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল দিয়ে এরপর আমি দিয়ে দিয়েছি ফোড়ন হিসেবে কালো জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে এরপর দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি গাজর এবং ফুলকপি দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। সমস্ত সবজিগুলো একসঙ্গেও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যেহেতু আলু গাজরগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে, তার জন্য আমি আগে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি নুন। এখানে আমি নুনটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি হলুদ। হলুদটা দিয়েও আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো অল্প অল্প দিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনটা দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু সবজিগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। এখনই সবজিগুলো প্রায় অর্ধেক মতো সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এই রান্নাটাতে আমি জলের ব্যবহার খুব কম পরিমাণে করেছি। এখন দিয়ে দিচ্ছি পালং শাকগুলো। পালং শাক দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিলে শাকটা থেকে জল ছেড়ে দিবে। জল ছেড়ে দিয়ে সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি আবার একটুখানি জল দিয়ে রান্নাটাকে শেষ করছি। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে প্রতিমা রানী রয় চ্যানেল থেকে একজন কমেন্ট করেছে যে আমার নামটা নিও। তোমার নাম নিলাম হিতেশী। অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য। এইভাবে সাপোর্ট করতে থাকো। আর আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তুমি কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। বাই।